এখন দিদিকে মেকআপ করানো হচ্ছে, সাজিয়ে তুলবে সুন্দর করে, সেই জন্য প্রায় রেডি। চুল টুল বাঁধলেই হয়ে যাবে। তো একদিক থেকে আমি রেডি হচ্ছে, আরেক দিক থেকে সাজনাতলা সাজানো হচ্ছে। এখানে কাকিমা একাই আপাতত কাজ করছে, তো কাকিমাকে আমি আগেই বলে রেখেছিলাম, তো সেই জন্য আলপনাটা দিচ্ছে। দেখো শুরুটাই খুব সুন্দর হচ্ছে। সবে আমি রেডি হয়েছি, এখন বাজে প্রায় 7:30 থেকে 7:45 বেজে গেছে। রেডি হয়ে গেছি আমি, এখনও বোন রেডি হয়নি, বোনকে সাজানো চলছে। ওকে অবশ্য বেশি সাজেনি, ওর সাজার টাইমই পাইনি। আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমি এই যে বসলাম। আমি বসতে বসতে লোকজন আসা শুরু হয়ে গেছে, মানে এখন যারা এসছে সব আমার স্টুডেন্টরা এসছে। স্টুডেন্টদের দিয়েই ভরে গেছে চারিপাশটা, দেখতে পাচ্ছ চারিপাশে সব স্টুডেন্টরা রয়েছে। এই দিক দিয়ে সব তাদের মা এরা রয়েছে দাঁড়িয়ে। ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাচ্ছি, রেডি হয়ে পারলাম না। এখনও লাইট সেটিং করা হয়নি, এখানে নর্মাল লাইটে রয়েছে, লাইট দেবে। তার আগেই বসে পড়েছি, সবাই আসা স্টার্ট হয়ে গেছে। তো ওরা সবাই বেরিয়ে যাওয়ার পর আমি সেজে গুজে রেডি, তো বোনকে একটু রেডি করিয়ে দেবো এখন আমি। দেখো ওর চুল বেঁধে দিচ্ছি। দিদি তো একা একা বসে আছে, আর এদিকে লোকজন এসেই যাচ্ছে। বোনু এখনো রেডি হয়নি, তাই এখন আমাদের মানে বিয়ের কোণেই সাজিয়ে দিচ্ছে ওকে, যেহেতু মেকআপ ম্যান চলে গেছে। একদিকে সাজাচ্ছি, একদিকে সবার জিনিসপত্র নিচ্ছি। ওইদিকে মা জিজ্ঞাসা করছে, মামিরা জিজ্ঞাসা করছে সব কোথায়, সেগুলো উত্তর দিচ্ছি। সবই আমি করেই যাচ্ছি। আর আমি তো নাই না। তুই তো আছিসই, তুই তো কাছে আসার টাইমই পেলি না। বিয়েটা এত রাতে পড়েছে, মানে কি বলবো, রাত 1:30টার সময় বিয়েতে বসতে হবে। তো আমি ভাবছি এখন থেকে ঝিমানো চলে এসছে, কারণ অলরেডি 9টা-10টা বাজতে চললো। তাও তো এখন লোকজন আছে, একটু পরে যে কি হবে আমার অবস্থা সেটাই ভাবছি। এটা তো আজকে আছে কালকে থাকবে না, যেটা আছে সেটা পার্মানেন্ট থাকবে। এ মডেল চলে এসছে। তো এখানে আলপনাটা কাকা কাকি আমার বান্ধবী সবাই মিলে কমপ্লিট করে ফেলেছে। এটা অবশ্য অনেক আগেই করা হয়ে গেছে আমি বসার আগে, তবে ভিডিওতে আমি একটু পরে অ্যাড করলাম। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু আলপনাটা। এত সময় পরে বুনু একটু টাইম পেলো আমার কাছে আসার, তো দু বোন বসে একটুখানি মানে ছবি আর ভিডিও করে নিলাম। এরপর আমি মাকে ডাকলাম, তো মা এলো কিছু টাইমের জন্য। সবাই আজকে এত ব্যস্ত যে আমার কাছে আসার কেউ টাইম পাচ্ছে না। আসলে এরাই তো সব করছে, বোনের উপরে মায়ের উপরে সব। এবার বাবাও চলে এসছে, তো 4 জন অনেকক্ষণ পর এক জায়গা। যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে, আর কবে কখন এইভাবে এক জায়গা হব, অবশ্যই হব। তারপরেও এই মুহূর্তটা একটা বিশেষ মুহূর্ত না, তো সবাই এক জায়গায় এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ আবারও সবাই চলে এসছে, মানে
কিছু টাইম ফাঁকা ছিল, আবারও এসেছে পাড়ার জেঠি কাকি সবাই, বন্ধু বান্ধব। এরই মাঝে মাঝে কিছু টাইম মা আমার কাছে একটু আসছে, একটু বোন আসছে, দুটো একটা ছবি তুলে যাচ্ছে। অবশ্য আমার স্টুডেন্টদের অনেকেরা এসছে, তারা দুই বোনের ছবি একসাথে তুলতে চেয়েছে। তো যখনই টাইম পাচ্ছে তখনই আসছে এক জায়গায় এসে সবাই একটু ছবি টবি তুলছি। সুযোগ পাবি না। এই যে আমরা 3 বোন, এটা মামার মেয়ে আর আমরা 2 বোন। তো সবাই একসাথে এখন সেলফি নিচ্ছি। এখন এগুলো স্ট্যাটাস দে, গোটা দুনিয়া দেখবে বলে বসে আছে। বোন আবার চলে যাচ্ছে, ওর আজকে কাজের শেষ নেই। এখন শুরু হয়েছে এক একজনের সাথে এক একভাবে ছবি তোলা। তো এটা আমার স্টুডেন্টের পিসি হয়, তার সাথে এখন ছবি তুলছি। এরপরে আবার বাবা আসলো, বাবার সাথে কিছু টাইম বসলাম। এখানে বোনের সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে, সবাই বসে আছে, দেখতে পাচ্ছ অনেক মানুষ এসেছে। আমিও তোমাদের সাথে সাথে ভিডিওতেই দেখছি এত মানুষ এসেছে। আসলে আমি তো আর বাইরে ছিলাম না। এই যে হচ্ছে আমার ছোটবেলার 2 বান্ধবী, বলতে গেলে বোন হয়, পিসি হয়। এটা আমার ভাই হয়, ভাইকে কোলে নিয়েছি, ছোট্ট ভাই আমার। ভাইয়ের সাথে একটু সেলফি হয়ে যাচ্ছে, সেলফি তো না ছবি। তো ভাইকে কোলে নিতে যে মালা খুলে গেছে সেটা বান্ধবী এসে ঠিক করে দিচ্ছে। এটা আমার বেস্ট ফ্রেন্ড, ও এসেছে, তবে ছেলেকে নিয়ে আসেনি, ছেলে ঘুমিয়ে পড়ে। এই যে বর এবং তার সাথে কোল বর মানে ভাগ্নে আছে। তো এরা 10টার মধ্যেই সবাই চলে এসছে, বিয়ে অনেক রাতে, কিন্তু যেহেতু লোকজন তো আসতেই হবে। তো গাড়ি বরকে নামিয়ে দিয়ে গাড়ি উল্টো দিকে চলে গেছে। দেখো বরকে বসানো হয়েছে এখানে। এখনো সবাই আসবে, বরণ করবে, আরো অনেকে আসবে, বরের গাড়ি বাকি রয়েছে লোকজন। তো সেই জন্য বর আপাতত এখানে বসে আছে। ছোট জল খা ওখানে একটা প্লেট আছে না, জলের ইয়ে করে দে না, সে কেমন যেন করে না, উল্টায় তো জল না পেলে জল খা। এই জলের গ্লাস দাও তার একটা, ওই তো ওটা তুলে দে, ওটা আমাকে দে না, না দুটো থাক। তো ওইদিকে সবাই বর নিয়ে ব্যস্ত, এইদিকে বোনের বান্ধবী বন্ধুরা এসছে আমার সাথে সেলফি তুলতে। এই যে দেখতে পাচ্ছ বরযাত্রীরা এক এক করে ভিতরে চলে আসছে। ভিতরে এনে বরকে তো বসানো হয়েছে, তার সাথে বরের কোলে তার শালিকে আর বৌদিকে বসিয়ে দিয়েছে। দেখো কোল বরকে উঠিয়ে দিয়ে এরা দুজন বসে বসে ছবি তুলছে। এইদিকে আমি ঘরের মধ্যে রয়েছি, মামারা সবাই রয়েছে আমার কাছে। এখনও বরযাত্রীর সবাই ঘরের ভিতর আসেনি, আস্তে আস্তে আসবে। এর মধ্যে আমার জল তেষ্টা পেয়ে গেছে, তো একটু জল খেয়ে নিলাম। ভাই আমি সবাই মিলে বসে আছি একসাথে এক জায়গায়।
আমার ঘুম পেয়ে গেছে, মেন কথা হচ্ছে এত ঘুম পাচ্ছে, কত রাত হয়ে গেছে, ঘুম না পেয়ে কোথায় যাবে। এই মুহূর্তে এক এক করে বরযাত্রীর লোকজনেরা ভিতরে আসতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছ আমার ননদেরা মানে সবাই আসছে, এখন এখানে বসে আছে, একে একে আসবে ভিতরে। এখানে খাবার দাবারের ব্যবস্থা দেখো, খেতে বসেছে সবাই। এই যে আমার যা, মামাতো যাস এসে গেছে। পাশ দিয়ে অনেক কি বলবো, সবাই অনেক কিছু হয়, আমি সবার এখন বলতে পারছি না অতটা। বোন সবার সাথে আছে এখান দিয়ে, ওদিকে বোন সব একা হাতে, একা না, বোন মামা ঠামা সবাই মিলে সামলাচ্ছে। এদিকে আমি বসে আছি ক্যামেরার মধ্যে, দেখো এখানে ওর বন্ধুর সাথে একটু কথা বলছে, আবার ব্যস্ত, এত ব্যস্ত আমার কাছে টাইমই দিতে পারছে না। দেখতে পেরেছো শুরুতে যেটুকু টাইম দিয়েছিল। এখন আমি রাত এখন 12টা 1টা বাজে, মানে বসে বসে আর তাকাতে পারছি না, বোর হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে সিঁদুরের কোটো নিয়ে খোটাখুটি করছি, কি করব, এত ঘুম পাচ্ছে, মাথাও ধরে গেছে। এদিকে বোনটা খেতে চলে গেছে, দেখো বোন খাবার দাবার করছে, ওর খাওয়ার মধ্যে ভিডিও করছে দেখে বিরক্ত। এদিকে দেখো আমি ওইখানে বসে থাকতে একটা কষ্ট হয়ে গেছে দেখে উঠে এলাম। এবার বরকে বসানো হবে, বর রেডি, তার মানে 1:30 বেজে গেছে, তার মানে আমারও অবসান ঘটতে চলেছে, কারণ বরকে বসানো হচ্ছে। বাবা অলরেডি কন্যাদানের জন্য বসে গেছে। বরের কাজ তো কমপ্লিট, বর উঠে গেল, এখন বাবা আর ব্রাহ্মণ রয়েছে। তো এদিকে সব মন্ত্র শেষে মেয়ের বাড়ির থেকে যে পোশাকটা দেয়া হয় ছেলেকে পরানোর জন্য, এখন ছেলে সেটা পরতে যাবে, তার জন্য মামা তাকে নিয়ে যাচ্ছে। এরপর রেডি হয়ে এসে বসলে আমি চলে আসবো এখানটায়, মানে বিয়ে পুরোপুরি শুরু, অবশ্যই অলরেডি শুরু হয়ে গেছে অবশ্য। তো দেখো বর রেডি হয়ে চলে এসছে আমাদের পোশাক পরে, রেডি হয়ে দাঁড়িয়ে আছে পুরো বর সেজে। বাবু কখন বউ আসবে ওয়েট কর, মনে মনে ভাবছি এটা কি গলায় দিয়েছি। এইদিকে আমি বসে আছি রেডি হয়ে, এখনো কেউ আমার কাছে আসছে না বলে বান্ধবী আর আমি দুজনে মিলে পান পাতা দিয়ে একটু ভিডিও করে নিলাম, সাহায্য কিছু করে নিলাম, স্টাইল দিচ্ছি স্টাইল। এইবার আমি রেডি হয়ে বসেছি, এখনই আমাকে নিয়ে যাবে, আমি পিড়ির উপর বসে আছি। না পিড়ি, ওই তো পিড়ি ফুলতে হয় বিয়েতে। তো চলে এসছে, এখানে আমার একটা বন্ধু, একটা দাদা, 2টো ভাই মিলে আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাস না কিন্তু, কোলে করে নিয়ে যেতে হবে কিন্তু ওই রাস্তা অব্দি। তো এখন আমাকে বসানো হলো, এখন কত নিয়ম রয়েছে। ছেলের পা ধুয়ে দিতে হবে, প্রথমে জল দিয়ে পা ধুয়ে তারপরে তার পায়ে তেল মাখাতে হবে, তারপরে মুছিয়ে দিতে হবে। সেই জন্য আমি বসে পড়েছি এখন নিয়মগুলো পালন করতে। আজ সবার মজা নেওয়ার দিন, তো সবাই খুব মজা নিচ্ছে অভির সাথে।
শুভদৃষ্টি এখনো যেহেতু হয়নি সেই জন্য ওকে নিচে তাকাতে দেওয়া হচ্ছে না। আসল সময় তো এটাই চলে এসছে না। সেটাই বলছি, কতটা কষ্ট হচ্ছে। উঠবে তো এবার উঠাও। হ্যাঁ কি তো এবার আমার কমপ্লিট হয়ে গেছে, যেসব কাজ সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আবার সবাই মিলে আমাকে তুলে নেবে, মানে প্রায় কমপ্লিট। তো এখন আবার সবাই আমাকে তুলবে, তুলে নিয়ে ওর চারিপাশে ঘোরাবে 7 বার, তারপরে হবে আমাদের শুভদৃষ্টি। অবশেষে 7 পাক ঘোরা শেষে এখন শুভদৃষ্টির পালা। তো ওই জন্য এখন মাথায় কাপড়টা ধরা হচ্ছে, তারপরে আস্তে আস্তে পান পাতা ওঠানো হবে, আর তারপর হবে শুভদৃষ্টি। এর মধ্যেও আবার কত নিয়ম। এখান থেকে চন্দনের ফোঁটা নিয়ে বরের কপালে দিলাম, আমি দিয়েছি, সেও দিচ্ছে। এরপর আমি শুভদৃষ্টি পুরোটা ঢেকে দেবে, এরপর আর কাউকে দেখতে দেবে না। এত লজ্জা লাগছে কি বলবো আর। কি জানি দেখেছো নাকি? দেখেছিস রে দিবি? তো এখন আমাদের মালা বদলের পালা, এখন মালা বদল শুরু হয়ে গেছে। তো আমাদের মালা বদলের পালা তো শেষ, এবার আমাদের বসানো হচ্ছে। বোনের মনটা খারাপ, কারণ একটু পরেই তো আমি চলে যাবো। অবশ্য আমার মনটাও খারাপ। তো এখন আমরা বসছি, বিয়েতে বসে গেলাম। এখন একে একে সব নিয়মগুলো পালন হচ্ছে। দেখতে পাচ্ছ বরের হাতে কি দিল, এরপর আমার হাতটা এক করে দেয়া হলো, মানে দুজনকে এক করে দিল।
সবার চোখে ঘুম ঘুম, কারণ এখন রাত 2টো বাজে, 2-2:30 বাজে। তো দেখতে পাচ্ছ বেশি কেউ নেই, আমার শ্বশুরবাড়ির সব লোকেরা আর আমার বাড়ির লোকজনই আছে। সবার চোখ লাল লাল হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। কয়েকজন আছে এখনও ক্যাটারিংয়ের এসে, মানে বোনের বন্ধু বান্ধবীরা জাস্ট বাকি আছে, যারা এখনও খাওয়া দাওয়া করেনি তারা সবাই খেতে বসছে, বাদ বাকি সবার হয়ে গেছে। বিছানাতে আমার পাওয়ার ব্যাংকটা আছে, পাওয়ার ব্যাংকটা কালো রঙের পাওয়ার ব্যাংকটা আছে বিছানাতে এই ঘরে। ব্রাহ্মণায় ওম নমো নমঃ। দিদি তো এখন আমাদের বসিয়ে দিয়েছে আবারও, এরপর সব শুরু হবে, আস্তে আস্তে মন্ত্র পড়া চলছে। তো আমাদের একটা নিয়ম তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের সিঁদুর দানের পালা, এবার সিঁদুর দান হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু ভিডিওটা কাটিনি, কারণটা আমি চেয়েছি পুরোটাই যাতে ভিডিওটা থাকে, এতে আমারও কিছু স্মৃতি থাকলো, আপনারাও দেখলেন।
যেহেতু আমি ভিডিও ক্যামেরা আনিনি, পুরোটাই আমার এখানেই ভিডিও করা হচ্ছে। আর হয়েছে অবশ্য ওই বাড়ি থেকে ভিডিও হয়েছে, তবে এখানে যতটা আছে ততটা আমাদের করা হয়নি। তো মাথায় লজ্জাবস্ত্র দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ সিঁদুরদানের সেই মুহূর্ত। এই সময় ফিলিংটা আর কি বলবো, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যাদের এই মুহূর্তটা কেটেছে। তো এখন চলছে ছবি তোলা, মানে ক্যামেরাম্যানের সামনে বসে আছি দেখতে পাচ্ছ। এখন সবাই আশীর্বাদ করছে, মানে বাবা প্রথমে আশীর্বাদ করছে, আশীর্বাদ শেষে আমাদের ঘরে তোলা হবে। তো আগে আশীর্বাদের কাজটা কমপ্লিট করে নিচ্ছে। এদিক থেকে দিলে কেমন? ওইটাকে একটু পিছিয়ে দেবো, ওই লাইটটা এই কোণে করে দেবো। গামছা খুলে গেছে, গামছা খুলে গেছে। তো এসব কাজ শেষে এখন আমরা দুজন 7 পাক ঘুরবো। সাথে আমার ননদ আছে এবং সামনে আমার মামি বরণডালা নিয়ে যাচ্ছে। তো 7 পাক ঘোরার পরে অবশেষে আমরা ভিতরে যাব। তো 7 পাক শেষে এখন আমরা ঘরের ভিতর যাচ্ছি। ঘরের ভিতর এখন 7টা প্রদীপ টাইপের আছে, সেইগুলো পাড়িয়ে ভেঙে ভেঙে ঘরে ঢুকতে হবে। ঘরে ঢুকে আমাদের খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে আমরা ওই বাড়ি চলে যাব। এখন অলরেডি দেখতে পাচ্ছ ওখানে 3টে বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া হবে। বাকি যে নিয়মগুলো আছে সেগুলো কমপ্লিট করে আমি শ্বশুরবাড়ি চলে যাব। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এইটুকুই। আমার বাড়ির এখান থেকে আমি শেষ করেছি এখানেই ভিডিওটা। তো ওই বাড়ির ভিডিওগুলো আমি নেক্সট পার্টে দেব। তো বাই বাই বন্ধুরা, আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।